নমস্কার বন্ধুরা, আজ একটা সেরার সেরা পাবদা মাছের রেসিপি। টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ শেয়ার করছি পাবদা মাছের গঙ্গা যমুনা। একদম ইউনিক অন্য রকমের একটা রেসিপি, খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করে নিলাম। মাছে ভাতে বাঙালির ভাতের পাতে যদি এই রকম একটা মাছের রেসিপি থাকে আর কিছুই লাগে না। তাহলে চলুন রেসিপি দেখে নিই। রেসিপির জন্য এখানে আমি মাঝারি সাইজের 5 পিস পাবদা মাছ, কিন্তু বেশ ফ্রেশ মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরায় এর মধ্যে সর্ষের তেল, নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে নুন, হলুদ আর সর্ষের তেল কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। এই ধরনের আঁশ ছাড়া মাছে কিন্তু ভাজার সময় একটু ফাটে, তাই একটু সর্ষের তেল মাখিয়ে নিলে একটু ফাটবে কম, ফাটবে তো বটেই কিন্তু তবু একটু কম ফাটবে। তাই অবশ্য করে নুন, হলুদ আর সর্ষের তেলটা এবার সুন্দর করে এভাবে মাখিয়ে নিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। এইবার দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে আমি সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি একটু কমভাবেই দেব বন্ধুরা, প্রয়োজনে পরে আমি দেব, কারণ পাবদা মাছ ফাটে তো, তাই একটু তেলটা কম দিয়ে ভাজলে কিন্তু কম ফাটবে। আর পাবদা মাছ থেকে কিন্তু অনেকটা তেল রিলিজ হবে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এইবার মাছগুলো আমি দিয়ে দেব। 5 পিস মাছের মধ্যে আমি 3 পিস দিয়ে দিয়েছি। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। যেহেতু ছেটকাবে, ঢাকা চাপা দিয়ে দিয়ে এই 3 পিস মাছ কিন্তু বেশ সুন্দর করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখুন কত অল্প তেল দিয়েছিলাম, কতটা তেল হয়ে গেছে। এইবার বাকি 2 পিস মাছও কিন্তু আমি একই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আর চলুন এদিকে মশলাটাও আমি রেডি করে নেব। এখানে আমি শিলনোড়ার মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি। যেহেতু মশলার পরিমাণটা কম, তাই এটা শিলনোড়াতে বাটলে খুব ভালো হবে বা সুবিধা হবে, তাই আমি শিলনোড়া ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 চামচ থেকে সামান্য একটু বেশি সাদা সর্ষে, আর তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পোস্ত। এখানে আর কিছু দেব না, এটাই আমি একটু জল দিয়ে সুন্দর করে মিহি করে বেটে নেব। অল্প পরিমাণ সর্ষে পোস্ত হলে একটু শিলে এরকম বেটে নিলে সুবিধা হয়। আপনাদের যদি মিক্সিতে বাটা সম্ভব হয় আপনারা অবশ্যই মিক্সিতে বেটে নেবেন। মিহি করে বেটে আমি মশলা ধোয়ার জলটাও কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই ছোট চামচেরই 2 চামচ টক দই। এইবার নুন আর টক দইটা দিয়ে খুব সুন্দর করে একটু ফেটিয়ে এটাকে রেডি করে নিলাম। শিল সরিয়ে দিয়ে এবার আমি মিক্সির বাটিতে একটা মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা আর খুব ছোট ছোট 4 কোয়া রসুন, আর এখানে আছে একটা মাঝারি সাইজের টমেটো। এটাতে কোনো রকম জল না দিয়ে একটা পেস্ট এভাবে তৈরি করে নিলাম। এদিকে ঢাকা দিয়ে দিয়ে এই মাছের পিস দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলোকেও তেল থেকে আমি তুলে নেব। এবার আমি এই মাছ ভাজার তেলের ওপরেই দিয়ে দিচ্ছি ফোড়নে একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ, তারই সাথে একটু নুন। নুন আর হলুদটা যাতে পুড়ে না যায় সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এইবার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বাটলাম সর্ষে পোস্ত আর টক দই, সেইটা কিন্তু দিয়ে দিলাম। এইবার একটু সময়ের জন্য মশলাটা কষিয়ে নেব। খুব বেশি সময় ধরে কষাবো না, কারণ সর্ষে আছে, তেতো হয়ে যেতে পারে, তাই গ্যাসটা কমিয়ে অল্প সময় আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ জল। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে
নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আর তারই সাথে জানাই অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার রেসিপিগুলো দেখেন আর মিষ্টি মিষ্টি কমেন্ট করেন। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনাদের এত সুন্দর কমেন্ট পেয়ে আমি সত্যি বন্ধুরা ভীষণ আপ্লুত। প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট পাই। আমার আজকের রেসিপিটাও ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর ছোট একটা কমেন্ট করে ভিডিওর শেষে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। তবেই আমি কিন্তু বুঝতে পারবো যে সত্যি আপনাদের রেসিপিগুলো কতটা ভালো লাগছে। একটু 1-1.5 মিনিট মতো আমি এইভাবে ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট এইভাবে ফুটে গেলে এইবার ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। আমার আজকের রেসিপিটিও অত্যন্ত লোভনীয় পাবদা মাছের রেসিপি। আপনারা প্রত্যেকে তৈরি করেন, প্রত্যেকে খান, আমিও জানি, কিন্তু আজকের রেসিপিটা একদমই অন্যরকম। অনুষ্ঠান বাড়ির স্বাদে কিন্তু আজ আমি তৈরি করছি। কয়েকদিন আগেই কিন্তু একটা রিসেপশান পার্টিতে আমি এই পাবদা মাছের রেসিপিটা খেয়ে এসেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। খুবই লোভনীয় হয় খেতে, অত্যন্ত লোভনীয় হয় খেতে। একটু অন্য রকমের রেসিপি, সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর মাছে ভাতে বাঙালি আমাদের তো প্রত্যেক দিন মাছ তো ভাতের পাতে থাকবেই, আর একটু বিভিন্ন রকম আইটেম তৈরি না করলে কি আর আমাদের ভালো লাগে বলুন? তাই চেষ্টা করি আমিও প্রত্যেক দিন একটু বিভিন্ন রকমের আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করা। এবার এটা ঢাকা চাপা থাক। এদিকে এই পাশের গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার তারই মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ একটু কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলেই যে টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ এখানে জল আমি দিয়ে দিলাম। আর তারই সাথে এবার এর ওপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা কেন এখানে অ্যাড করলাম অবশ্যই আপনারা বুঝতে পারবেন, সঙ্গে থাকুন বন্ধুরা। অবশ্যই এই চিনিটা কিন্তু দিতে হবে। চিনির জায়গায় যারা চিনি খান না তারা গুঁড়ো কিন্তু দিতে পারে। এবার খুব সুন্দর করে এটা একটু কষিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কষা হয়ে গেলে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের একটু কাঁচ। পাবদা মাছের রেসিপি তো আপনারা বিভিন্ন রকমভাবে করেন, খেয়েওছেন, এটাও হয়তো অনেকেই খেয়েছেন, কারণ বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়িতে কিন্তু পাবদার এই ধরনের রেসিপি দেখা যায়। যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা। একদম ভিন্ন রকম স্বাদ। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এরকম একটা মানে টক ঝাল মিষ্টি একটা চাটনির মতো এটা কিন্তু তৈরি করে নিতে হবে। একটু সময় এরকম নাড়িয়ে চাড়িয়ে দেখুন বেশ সুন্দর চাটনি কিন্তু আমার একটা রেডি হয়ে গেল। এদিকে এটাও দেখুন আমার বেশ রেডি হয়ে গেছে। এইবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি, আর তারই সাথে এইবার এই চাটনিটা এইরকম করে প্রত্যেকটা মাছের ওপরে কিন্তু দিয়ে দেব। মাছগুলো কিন্তু আমি উল্টাবো না, এইভাবে ওপরে ওপরে আমি কিন্তু দিয়ে দেব। গ্যাসটাকে আমি বন্ধই করে দিলাম, দিয়ে এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছের ওপরে এইভাবে দিয়ে দিতে হবে চাটনিটা। এইভাবে পাবদা মাছের গঙ্গা যমুনা রেসিপি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও খাননি আমি তো রেসিপি শেয়ার করে দিলাম বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। পুরো চাটনিটাই কিন্তু এইভাবে আস্তে আস্তে করে সব মাছগুলোর উপরে দিয়ে দিতে হবে, আর এইভাবে আস্তে আস্তে তুলে ভাতের পাতে কিন্তু সার্ভ করে দিতে হবে।
অত্যন্ত লোভনীয় আর ভীষণ একদম সুন্দর ইউনিক একটা রেসিপি কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে কড়াই থেকে এইভাবে পুরোটা আমি আলতো হাতে এইভাবে প্লেটের মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি। আমি কিন্তু খুন্তি করে তুলিনি, এইভাবে ঢেলে নিয়েছি। এইভাবে প্লেট থেকে এক পিস করে ভাতের পাতে আমি সার্ভ করে দেব। মাছ ভাতে বাঙালির একদম সেরা একটা পাবদা মাছের রেসিপি, পাবদা মাছের গঙ্গা যমুনা আমি শেয়ার করলাম বন্ধুরা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন আর এইভাবে ট্রাই করবেন। একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য।